প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি বেলা করে একটু খামারের ভিতরে ঢুকলাম। খামারের ভিতরে ঢুকে মুরগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখো একটা ডিম নিচে পড়ে আছে। সেই ডিমটা কি করে নিচে পড়েছে দেখো। তোমাকে বলছি, নেটের যে খাইটা আছে, গ্যাপটা আছে, গ্যাপটা অনেকটা বড়। গ্যাপটা হচ্ছে অনেকটাই বড়। এটা বাচ্চা বাচ্চা যদি ভরে রাখি, মুরগির বাচ্চা, তাও এর ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তাই আমার প্রথমে বলাটাই ভুল হয়েছিল। দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে এই খাঁচাটা করতে আমার 2000 টাকা খরচা হয়ে গেছে। তোমার এই খাঁচাটা করতে যে একটা আমি ছোট নেট দিতে গিয়েছিলাম, কিন্তু সেই খরচাটা বেশি হয়ে যাবে, তার জন্য আমি বড় নেট দিয়েছিলাম, কিন্তু ভাবিনি এরকম হবে। তা আমার এই ধাড়ি ছাগলটা আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে, ডিসেম্বরের শেষের দিকে বাচ্চা দিবে। তোমার এটা তোমাদেরকে আমি সামনে তুলে ধরবো, যে কারণ আমাদের হিসাব করা থাকে। এই ছাগলটা আছে সেটা 4 মাস 23 দিন লাগে বাচ্চা গাভিন থেকে আবার বাচ্চা দেওয়া পর্যন্ত। এখন লেখা আছে ছাগল লিখেছিলাম, লেখা আছে আগস্টে লিখেছিলাম 7 তারিখে। আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বরের 7 তারিখ মানে 4 মাস। এদিকে 30 তারিখ, 4 মাস 23 দিন। কোনো কাজ করলে আমরা ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখি, কারণ আমাদের ভুলে যাই, ওর জন্য ক্যালেন্ডারটা দেখলে মনে পড়ে যায়। ছাগলটা আমি যবরে নিয়ে যাই, তবরই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখি। এর আমি ছাদে যাব, ছাদে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে কিছু গোবর সার আর মাটি মিক্স করে আমি ছাইটাই দিয়ে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম। তার কিছুদিন আগে আমি পেঁপেটা কেটেছিলাম, পেঁপেটা পেরে দিয়েছিলাম একটা গাছ থেকে, পাকা পেঁপে ছিল, মিষ্টি ছিল না, ভালো স্বাদ ছিল না, কিন্তু বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম। পেঁপের বিচিগুলো নিয়ে নিয়েছিলাম, পেঁপের বিচিগুলো নিয়ে আমি ছাদে এসেছিলাম। ছাদে এসে সেই পেঁপের বিচিগুলোকে ছাই দিয়ে আমি সেইগুলোকে বিচির যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে তোমার রোদে দিই কয়েকটা দিন আমি ভালো করে রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম বিচিটা। এবার সন্ধে হতে আর বিচিগুলো তুলে নিতাম, আবার রোদে তারপরের দিন রোদ হতে আবার দিয়ে দিতাম। কয়েকটা দিন আমি বিচিটাকে এরকম ভাবে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আজকে দেখো আমি জায়গাটা সব ঠিকঠাক করে জৈব সার আর সব ঠিকঠাক করে আমি বিচিটাকে ছিটিয়ে দিলাম, রোপণ করে দিলাম। রোপণ করে দেওয়ার পর এবার যে জায়গাটা আমি পেঁপে চারাটা রোপণ করেছি সেই জায়গাটাতে আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়া যে পানিটুকু থাকবে সেই পানিটা ড্রাগন গাছে দিয়ে দেবো। ড্রাগন গাছটা আমার হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর দেখা যাক কদিনের মধ্যে চারা বেরোয়। ছাদের উপর থেকে যে ফাঁকা জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, সেই জায়গাটা আমি একটা গরু পোষার জন্য চালা নামাবো। খুব তাড়াতাড়ি একটা গরু আমি নেবো। তারপর আমি ছাদের উপর থেকে ছাগলটা দেখো, ছাগুলা মাগুলা সব বসে আছে। ছাদে থেকে নিচে চলে এলাম। নিচে চলে এসে আমি ছাগলের ছাগুলাকে খাবার দিয়ে দিলাম। ছাগলের ছাগুলাকে দেখো খাবার খাবে, মুখ তুলবে না দেখো একবারে। তারপর আমি দাঁড়টার দিকে যাবো। দাঁড়টাকে আমি ঘাস দিয়েছিলাম, সেই জবটা আমি খেয়ে নিয়েছি। এবার রায়ের পাতা আছে, সেই পাতাগুলো ছাগলটা খাবে। এবার বিকালের দিকে দেখো তাদেরকে একটু সন্ধ্যা হয়ে গেছে, এবার জ্যাকেট টাকেট সব পরিয়ে দিলাম। দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি সবাইকে। দাঁড়টাকে খুলে দিয়েছি। দাঁড়টা খুলে দিয়ে দেখো তার ছায়ের জবগুলো আছে, সেই জবগুলো দাঁড়ে খেয়ে নিল। দাঁড়ে খাওয়ার পর আমি সব ছাগলগুলোকে বাইরে নিয়ে গিয়েছিলাম। বাইরে নিয়ে যাওয়ার পর লাদানো মুতানো হলো। লাদানো মুতানোর পর বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে এসে তাদেরকে আমি খামারের ভিতরে ভরে দেবো। খামারের ভিতরে ভরে দিয়ে গেটটা লাগিয়ে দেবো। গেটটা লাগিয়ে দেওয়ার পর সব চারিদিকের পর্দাটা ফেলে দেবো।